একটি ছেলে বা মেয়ে যখন বাবা মা হয় তখন তার জীবনে অনেক ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়। বাইরে থেকে সে সব পরিবর্তন লক্ষণীয় না হলেও তার জীবনের প্রায়োরিটি লিস্ট নতুন করে লেখা হয়, আর সেই লিস্টের ওপরে থাকে তার সন্তান। তারপর কয়েক মাইলের মধ্যে আর কেউ নেই, কিচ্ছু নেই। সন্তান জন্মানোর পর অনেক মায়েরাই চাকরি ছাড়েন, কারণ তার বাচ্চাকে ভালো করে বড় করবেন বলে। বাবা বা মা চাকরি ক্ষেত্রে বা অন্য অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করেন, কারণ তার পিছু টান আছে। একজন মা হিসেবে সত্যি বলছি, প্রমোশন বা কোনো পুরস্কার পাওয়ার থেকে অনেক বেশি আনন্দ হয় পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে সন্তানের আদো আদো গলায় বলা, মা গো আমায় ছুটি দিতে বল। ওইটুকু বলানোর পিছনে যে কত পরিশ্রম আছে সেটা একজন বাবা মাই বোঝেন। সন্তান যখন বড় হয়, যথাযথ মানুষ হয়, অদ্ভুত এক অবসন্নতা গ্রাস করে বাবা মাকে। সে অবসন্নতা তৃপ্তির। মনে হয় যাক, আমাদের এতদিনের পরিশ্রম তবে সার্থক হলো। সন্তানের সাফল্যে বাবা মায়ের যে শান্তি, তার তুলনা আর কিছুতেই নেই। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের কাছে ছোট থেকে বড় হওয়ার সময় বড় হয়ে কি হতে চাও প্রশ্নের উত্তরে প্রায় 90% ছেলেমেয়ে বলে ডাক্তার। কেন? কারণ ডাক্তারি এমন একটা পেশা যে পেশার সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের প্রতি আমাদের একটা আলাদা সম্ভ্রম কাজ করে। তারা ঈশ্বরের আর এক রূপ। আমার ছেলে বা মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, এমন স্বপ্ন বহু অভিভাবকই মনের গোপনে সযত্নে লালন করেন। আর যাদের ক্ষেত্রে সেটা সত্যি হয় তাদের খুশির সীমা থাকে না। কিন্তু কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এক নামী হাসপাতালে যখন একজন সুস্থ সবল ডাক্তারি ছাত্রী নাইট ডিউটিতে 2 ঘন্টার জন্য বিশ্রাম নিতে গিয়ে হঠাৎ নেই হয়ে যায়, যখন ফুটফুটে মেয়েটার শরীরটা ছিঁড়ে খুঁড়ে খায় কোনো পশু, আর তারপর গোটা 2 দিন কেটে গেলেও অপরাধীর বিচার হয় না, শুধু মেয়েটার লাশটা ময়না তদন্তের পর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তখন মনের উপর দিয়ে ঠিক কেমন ঝড় যায় সেই বাবা মায়ের। আমরা বুঝবো না। ঈশ্বর যেন এমন দিন কারো জীবনে আর না দেন। শুধু একজন মা হিসেবে এইটুকু বলবো, যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার হোক, অপরাধীরা চরমতম শাস্তি পাক। সিসিটিভি নষ্ট করা হলেও আশেপাশের ফুটেজ দেখে বা যেভাবে হোক চিহ্নিত করা হোক সেই সব অপরাধীদের। কিভাবে হবে আমি জানি না, কিন্তু প্লিজ জাল লড়িয়ে দিয়ে তাকে খুঁজে আনা হোক যত তাড়াতাড়ি সম্ভব। আর শাস্তিটা যেন এতটাই দৃষ্টান্তমূলক হয় যাতে ভবিষ্যতে কেউ এমন লালসা মনে ঠাঁই দেওয়ার আগেও শিউরে ওঠে। প্লিজ, একজন মা হিসেবে ওপেন ফোরামে আমি অনুরোধ করছি, আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হোক। নয়তো আমরা কোন পৃথিবীতে পাঠাবো ওদের? সকলের চোখের ওপর থাকা জায়গার সুরক্ষা যদি এই হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাবে? আরজি করের ডাক্তারটিকে নৃশংস খুনের ঘটনায় যুক্ত সমস্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সামাজিক মাধ্যম তো অনেক কিছুই পারে, হারানো বন্ধু খুঁজে দিতে পারে, আর আমাদের মতো এই অসহায় বাবা মায়েদের এই আর্যটুকু পৌঁছে দিতে পারে না যথাযথ জায়গায়। কলমে মৌমিতা ঘোষ, কণ্ঠে শ্রীপর্ণা।